आज है 14 नवंबर। हर साल इस दिन को वर्ल्ड डायबिटीज डे के रूप में मनाया जाता है। दुनिया भर के साथ साथ सिलीगुड़ी शहर में डायबिटीज के खतरे के बारे में जागरूकता का संदेश फैलाने के लिए नॉर्थ बंगाल डायबिटीज अवेयरनेस संगठन द्वारा गुरुवार को ये दिन मनाया गया। इस दिन सोसाइटी की ओर से जागरूकता पद यात्रा का आयोजन किया गया। यह पद यात्रा सिलीगुड़ी के हाशमी चौक से शुरू होकर शहर के विभिन्न सड़कों की परिक्रमा करते हुए सिलीगुड़ी के एयरव्यू मोड़ पर जाकर समाप्त हुई। इस रैली में डॉक्टर, नर्स समेत सिलीगुड़ी के विभिन्न कॉलेजों के छात्र छात्राएं शामिल हुए। इस संबंध में उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल के अध्यक्ष संजय मलिक ने कहा कि डायबिटीज से प्रभावित सभी लोगों के लिए सभी प्रकार की उपचार प्रणालियां उपलब्ध है। यही संदेश देना उनका मुख्य लक्ष्य है। इसके अलावा उन क्षेत्रों में इन बीमारियों के चयन और उपचार की सुविधा प्रदान करना है जहां कठिनाइयां बनी हुई है। আজকের এই প্রোগ্রামটা নর্থ বেঙ্গল ডায়াবেটিক অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে আমরা একটা ওয়াকাথন করেছিলাম। এটাতে আজকের দিনটা 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এই ক্ষেত্রে এবছরের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার, ব্রিজিং দ্য গ্যাপ। সমস্ত জনগণ যারা ডায়াবেটিসে রোগী তাদের কাছে তাদের ট্রিটমেন্ট, তাদের ডায়াগনোসিস এবং তাদের ভালো থাকা এই সম্বন্ধে যাতে সর্বস্তরের লোক, গরিব থেকে ধনী সবাই যেন এই সুযোগটা পায়। গরিবদের মধ্যে বা যারা রুরাল এরিয়ায় আছে যেখানে কিনা ট্রিটমেন্টটা এত অ্যাক্সেসেবল নয় সেখানে তাদের সমানভাবে ট্রিটমেন্ট দেওয়া, এটাই হচ্ছে এই বছরের থিমের প্রধান লক্ষ্য। প্রতি বছরই কিন্তু 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসাবে পালন করা হয়। সেটা মেন উদ্দেশ্য হচ্ছে জনগণকে জানানো যে ইট ইজ আ লাইফস্টাইল চেঞ্জ ডিজিজ। এক্ষেত্রে কিন্তু আমরা যদি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি, আমরা যদি গুড হ্যাবিট রাখি তাহলে কিন্তু আমরা এটা প্রিভেনশন করতে পারি। এটাই হচ্ছে মূল লক্ষ্য। বার্তা হচ্ছে মেনলি প্রিভেনশন, যেটা বললাম যে ইট ইজ আ লাইফস্টাইল ডিজিজ। আমাদের এখন যেভাবে স্যাডেন্টারি লাইফ হ্যাবিট চলে এসছে লোকের মধ্যে, যেখানে কিনা ডেলি কাজটা, রুটিন ওয়ার্কটা এবং প্রচণ্ডই সারাক্ষণ লোকেরা বাইকে গাড়িতে করে যাচ্ছে, হাঁটাহাঁটি প্রায় বন্ধ, সাইকেলিং প্রায় বন্ধ, সারাক্ষণ বসে লোকেরা টিভি দেখছে বা বাচ্চারা ভিডিও গেম খেলছে, তারা মাঠে খেলাধুলা করছে না। তার উপরে সেটা সবথেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ফাস্ট ফুড। আমরা এতদিনে জেনে গেছি যে ফাস্ট ফুড এমন একটা জিনিস, এবং সুইট চারিদিকে নানান ধরনের। শিলিগুড়ির মধ্যে তো কেক অ্যান্ড সুইট শপ এত বেশি বেড়ে গেছে। এবার নতুন দেখছি আমার একটা ফ্লুরিসও চলে এসছে, তার সঙ্গে আরও নতুন নতুন সমস্ত তো রয়েইছে। যারা কিনা এই পেস্ট্রিজ, কেক, চকলেট সেগুলো নিশ্চয়ই খাবে না কেন, কিন্তু তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুড লাইফস্টাইল রাখতে হবে। তাহলেই আমরা এই প্রিভেনশনটা করতে পারবো। সেটা হচ্ছে সবথেকে বড় বার্তা। কারণ একবার যদি অসুখ হয়ে যায় তারপরে কিন্তু সেটা লাইফ লং থাকে এবং ট্রিটমেন্ট করা এবং তার রেস্ট্রিক্টেড লাইফটা সারা জীবনের জন্য এটা কিন্তু একটা বাধার সৃষ্টি তৈরি থাকবে। For queries, call +91 9733 99970.